খবরটা কি জানেন? সে এক বড় কাণ্ড। স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতাকা উত্তোলন ও জাতির উদ্দেশ্যে ভাষণ। অন্যদিকে রাজ্যের বুকে রেড রোডে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর পতাকা উত্তোলন এবং ভাষণ। সেদিকে যখন গোটা রাজ্যবাসীর নজর, ঠিক তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী ভালো তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলনের মঞ্চে হাজির কুণাল ঘোষ। আপনারা ভাবছেন, ওমা একই কাণ্ড, এটাও সম্ভব? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখুন। হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কি এবারে বিশ্বাস হলো তো? দাঁড়ান দাঁড়ান, টুইস্ট এখনো বাকি। আরো অনেক কিছু দেখানোর আছে। কুণাল ঘোষ রাতের অন্ধকারে কোনো হোটেলে বা কোনো গোপন ডেরায় নয়, একেবারে সরাসরি স্বাধীনতার সকালে দিনের আলোতে ঋতব্রতপন্থী তৃণমূলের পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস উদযাপনে হাজির হলেন। শুধু হাজির হলেন না, মাইক হাতে বক্তৃতাও দিলেন। বক্তৃতার পুরো অংশটাও আপনাদের আমি শোনাবো এবং তার বক্তৃতা কার্যত মন দিয়ে শুনলেন ঋতব্রত তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বা চেয়ারপারসন অরূপ রায়, রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দেখা গেল রাজ্যসভার প্রাক্তন সংসদ ডাক্তার শান্তনু সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ঋতব্রত তৃণমূলের ছাত্র সভাপতি সুদীপ রাহা। কুণাল ঘোষের পিছনে মুচকি হাসতে দেখা গেল ঋতব্রত তৃণমূলের আর এক যুব নেতা কোহিনুর মজুমদারকে। এছাড়া আরো অনেকে সেখানে হাজির ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এর থেকে বড় পলিটিক্যাল টুইস্ট আর কি বা হতে পারে? আর টুইস্টের শেষ এখানে নয়। আমি শোনাবো কুণাল ঘোষ ঋতব্রতপন্থী তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপনে হাজির হয়ে বক্তব্য রেখে সৌজন্য বিনিময় করে কোলাকুলি করে তারপর তিনি কি জানালেন, আমাদেরকে কি জানালেন, কেন তিনি গিয়েছিলেন, সেটাও আপনাদের শোনাবো। দেখুন, এটা ভাবার কোনো কারণ নেই যে কুণাল ঘোষের মতো একজন পোড়খাওয়া সাংবাদিক, প্রাক্তন সাংসদ এবং বর্তমানে কালীঘাটপন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক, যিনি সকালবেলা উঠে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খিস্তি শুরু করেন আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সেই খিস্তি কন্টিনিউ করেন, সেই কুণাল ঘোষ আচমকাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সকালে ঋতব্রতপন্থী তৃণমূলের পতাকা উত্তোলন বা স্বাধীনতা দিবস উদযাপন মেট্রোপলিটনের পার্টি অফিসের সামনে, যে পার্টি অফিসটা নিয়ে আজ থেকে 1 মাস আগেও ঋতব্রতপন্থীদের সঙ্গে কালীঘাটপন্থীদের বিরাট লড়াই হয়েছিল মাঝ মধ্যরাতে, যেখানে কালীঘাট তৃণমূলকে লিড করছিলেন কুণাল ঘোষ, সেই ভাড়া করা পার্টি অফিসের সামনে আচমকা হাজির হয়ে গেলেন তিনি। এটা খুব সহজ বিষয় নয়। যারা সহজ বিষয় ভাবছেন তারা ভুল ভাবছেন। এর পিছনে কুণাল ঘোষের নিশ্চয়ই কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল এবং অনেকে মনে করছেন সেটা পূর্ব পরিকল্পিতই ছিল, যদিও কুণাল ঘোষ বা ঋতব্রতপন্থীদের তরফে এই বিষয়টিকে একান্তই সৌজন্য বিনিময় বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনাদের মনে আছে, কুণাল ঘোষ মাঝে মধ্যেই বলে থাকেন এ খেলার শেষ এখানে নয়, এ খেলার অনেক বাকি। তাহলে কি ভিতর ভিতর কুণাল ঘোষরা খেলাটা শুরু করে দিয়েছেন? কেন এ কথা বলছি? তাহলে প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। আজ 15ই আগস্ট সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুণাল ঘোষ তপসিয়ায় তৃণমূলের যে মূল পার্টি অফিস, সেই পার্টি অফিসে পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে দোলা সেন ছিলেন, বৈশানর চট্টোপাধ্যায় ছিলেন, উপাসনা চৌধুরীকে দেখা গেল, এছাড়া দলের বিভিন্ন উইংয়ের নেতা কর্মীরা হাজির ছিলেন। সেখান থেকে কুণাল ঘোষ যখন তার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় ঢুকছেন, কেন জায়গাগুলোর নাম বলছি, কারণ এক্ষেত্রে ভৌগোলিক অবস্থানটা জানা খুব জরুরি। তপসিয়া থেকে, অর্থাৎ তৃণমূলের মূল পার্টি অফিস থেকে মেট্রোপলিটনের তৃণমূলের ভাড়া করা পার্টি অফিস, যেখানে এখন ঋতব্রতপন্থী ভালো তৃণমূলরা বসে, সেই পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার। এবারে কুণাল ঘোষ তিনি তপসিয়া তার মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপন সেরে বাইপাস হয়ে বাঁদিকে টার্ন নিয়ে মেট্রোপলিটন দুর্গা মন্দিরের পাশে ঋতব্রতদের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন।
এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল। কুণাল ঘোষ তার কালো গাড়ির কালো কাঁচটা টেনে চলে যেতেই পারতেন, অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু না, তার গাড়ির কাঁচটা খোলা ছিল। এবং কুণাল ঘোষকে দেখে ঋতব্রতপন্থী তৃণমূলের এক ঝাঁক নেতা কর্মী তারা নামতে বলেন। কুণাল ঘোষও নামেন, সৌজন্য বিনিময় হয়। এখানেই শেষ নয়, তারা কুণাল ঘোষের হাতে মাইক তুলে দিয়ে বলেন, আপনি কিছু বক্তব্য রাখুন। কুণাল ঘোষও সেই অফারটা লুফে নেয় এবং মাইকে বেশ কয়েক মিনিট বক্তব্য রাখে। হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। ঋতব্রতপন্থী তৃণমূলের পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবসের উদযাপনে মাইক হাতে কুণাল ঘোষের ছোট্ট বক্তব্য শুনলেন। হ্যাঁ, বক্তব্য ছোট্ট, কিন্তু অনেক বড় পলিটিক্যাল মেসেজ, অনেক মেধা সম্পন্ন ভাষণ। তিনি তার বক্তব্যের একটি জায়গায় কি বললেন, তিনি তার বক্তব্যের একটি জায়গায় বিজেপির বিরোধিতা করলেন। মানে ওই অনন্ত মহারাজের কথা বললেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। যেখানে ঋতব্রতপন্থী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপির বি টিম, আর তাদের মঞ্চে উঠেই বিজেপির বিপক্ষে কথা বলছেন কুণাল ঘোষ। মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2 আরও সিগনিফিকেন্ট, যেখানে কুণাল ঘোষ বলছেন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যারা আছেন, মানে মেট্রোপলিটনে যারা আছেন বা ওখানে যারা ছিলেন, মানে তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিসে যারা ছিলেন, সবাই একটা পরিবার হয়ে আমরা লড়াই করব। বুঝতে পারলেন? মেসেজ ক্লিয়ার। এবং এই মেসেজের মধ্যে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে আসলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই চাপে ফেলার একটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর কুণাল ঘোষ যখন এই বক্তব্য রাখছেন, তখন পাশে কারা দাঁড়িয়ে রয়েছেন? ঋতব্রতপন্থী তৃণমূলের, মানে ভালো তৃণমূলের সর্বোচ্চ পদাধিকারীরা। সর্বভারতীয় চেয়ারপারসন অরূপ রায়, রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ডাক্তার শান্তনু সেন, ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের পরিচিত মুখের নেতারা এবং সর্বোচ্চ পদাধিকারীরা, তাদের সামনেই কুণাল ঘোষ এই বক্তব্য রাখলেন। পরে কারোর কোথাও থেকে মনে হচ্ছে যেটা শুধুমাত্র কাকতালীয়? না, এটার মধ্যে নিশ্চয়ই কুণাল ঘোষ বা কালীঘাটপন্থী তৃণমূলের একটা স্ট্র্যাটেজি বা কৌশল আছে, এবং সেটাও পূর্ব পরিকল্পিত। আর যদি সেটা সত্যি পূর্ব পরিকল্পিত হয়, তাহলে বুঝতে হবে কুণাল ঘোষ যে দাবিটা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের মধ্যে আসলে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে, যে ভূতগুলো কালীঘাটপন্থী তৃণমূলেরই মেসেঞ্জার হিসেবে কাজ করছে। আর ঠিক এই জায়গাতেই টুইস্ট। রাজনৈতিক মহল মনে করছে আগে থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের কারোর সঙ্গে কুণাল ঘোষের যোগাযোগটা হয়ে গিয়েছিল। এটা যে একেবারে কাকতালীয় তা নয়। যদিও এই মেট্রোপলিটনে ভালো তৃণমূলের বা ঋতব্রত তৃণমূলের যে পার্টি অফিস, সেটা বেলেঘাটা বিধানসভার মধ্যেই পড়ে। আর সেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ আজ স্বাধীনতা দিবস এমন একটি দিনে স্থানীয় বিধায়কের সেই এলাকায় প্রচুর কর্মসূচি থাকবে এবং তিনি সেই এলাকা থেকেই যাবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আচমকা, ওই বললাম না, বৃষ্টির মধ্যে তিনি গাড়ির কাঁচ তুলে চলে যেতেই পারতেন।
তার গাড়ির কাঁচ খোলা ছিল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের বেশ কয়েকজন নেতা কুণাল ঘোষকে নামতে বলেন, কুণাল ঘোষের হাতে মাইক তুলে দিয়ে বক্তব্য রাখতে বলেন, সৌজন্য বিনিময় করেন। কুণাল ঘোষও সেই সুযোগটিকে কাজে লাগায়। একেবারে কি কাকতালীয়? মনে হয় না। আর ঠিক সেই জায়গা থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূলের কারোর সঙ্গে, যারা আজকের পতাকা উত্তোলন বা স্বাধীনতা দিবস উদযাপনে হাজির ছিলেন। আগে থেকেই কুণাল ঘোষের কন্ট্যাক্ট হয়েছিল এবং সেই মতো কুণাল ঘোষ নামেন, যাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীদের কিছু জনকে, যাদেরকে কালীঘাট পন্থীরা টার্গেট করেছে, তাদেরকে অস্বস্তিতে ফেলা যায়। সত্যি মিথ্যা জানি না, কিন্তু যদি এরকম ঘটে থাকে সেটাও অমূলক নয়। কারণ কুণাল ঘোষ, আমি বললাম না, পোড় খাওয়া সাংবাদিক, প্রাক্তন সাংসদ, বর্তমানে এই মরা বাজারে, এই বিপর্যয়ের বাজারে একা বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে। এবং তিনি ওই যে বলেছিলেন, এই খেলার শেষ এখানেই নয়। কারণ ইতিমধ্যেই ওই হালি শহর কাণ্ডের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী 3 জন বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচিতেও হাজির হয়েছিলেন। ফলে ভিতর যে আরও অনেকে যোগাযোগ রাখছেন না, বা আজকের দিনে তারা যোগাযোগ রাখেননি, বা কুণাল ঘোষের সঙ্গে তারা এই ফন্দিটা আঁটেননি, এটাই বাকে বলতে পারে। কারণ কুণাল ঘোষই তো নিজে মুখে বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রায় সকলেই, কয়েকজন বাদ দিয়ে যারা নাকি পিঠ বাঁচাতে চাইছে তাদেরকে বাদ দিয়ে প্রায় সকলেই তার সঙ্গে বা তাদের সঙ্গে ভিতর যোগাযোগ রাখছেন। ফলে এ খেলার শেষ এখানেই না, খেলা চলতে থাকবে এবং সেই খেলা আমরা দেখতে থাকবো। কিন্তু গোটা বিষয়টি নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলছেন? কুণাল ঘোষ আমাদের উদ্দেশ্যে একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন, সেখানে তিনি ঠিক কি বলছেন গোটা বিষয়টি নিয়ে শুনবো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশান্য চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে, তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওরা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত 3টে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 2, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি, আমার এলাকায় প্রচুর প্রোগ্রাম, আমি তার আগেও গেছিলাম, পরেও গেছি, তারপর আমি বেরিয়ে যাই। দিস ইজ কল পলিটিক্স। সম্ভবত এটাকেই রাজনীতি বলে। আর এটা যদি রাজনীতি হয়, তাহলে কুণাল ঘোষ এই বাংলার রাজনীতিতে একজন ধুরন্ধর। কারণ ঋতব্রতর মঞ্চতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা দিবসের সকালে যেভাবে তিনি কৌশলগতভাবে চাপে ফেললেন, সত্যি এটা পলিটিক্সের ধুরন্ধর ছাড়া সবাই করতে পারে না। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।